সফল কাম হতে গেলে 5খানা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। সেই 5খানা গুণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রথম নম্বর গুণ কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে প্রকৃত সফল কাম হবে রে, সে যখন আমার জিকির শুনবে তখন তার দিল, তখন তার অন্তর আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে। প্রকৃত সফল কাম ব্যক্তি যে পৃথিবীতে হবে, সে যখন আল্লাহর জিকির শুনবে তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে, কাঁপবে কাঁপবে। তখন তার ভিতরটা কাঁপবে। কিভাবে? বিশ্বনবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওরে আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা শোনো। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমার জান রয়েছে, আমার প্রাণ রয়েছে। স্বয়ং নবীজি সাহাবীদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, যেই আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, আমার জীবন রয়েছে, আমার মরণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীরান ওয়া লা যুহিদতুম কলিলা। ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা শোনো, আমি যতটা ওই আল্লাহকে জানি, আমি যতটা আল্লাহর বিধান সম্পর্কে বুঝি, ততটা যদি তোমরা জানতে, ততটা যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। কিন্তু বর্তমান মুসলমান তারা আল্লাহর ভয়ে কাঁদে না, তারা সকাল বিকাল হেসে বেড়ায়, তারা আল্লাহর ভয়ে কাঁদে না। বিশ্বনবী বলছেন, যে প্রকৃত মুমিন হবে, সফল কাম হবে, সে যখন আল্লাহর জিকিরকে শুনবে তখন তার ভিতরটা কাঁপবে, তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে। সে আল্লাহর ব্যাপারে জানলে তার অন্তরটা কাঁদবে আর কাঁদবে, সে হাসতে পারবে না। দেখেন প্রকৃত মুমিন ছিলেন কে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক তিনি যখন নামাজে দাঁড়াতেন, আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, তো আবু বকর নামাজে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কাঁদতেন। পাড়ার ছেলেরা, গ্রামের ছেলেরা তারা কি করত? গ্রামের ছেলেরা তারা যখন খেলা করত, খেলতে খেলতে তারা একে অপরে বলতো, দেখো দেখো আবু বকর পাগল হয়েছে, আবু বকর পাগল হয়েছে। নসিব আবু বকর এতটা কাঁদবে কেন, এতটা কাঁদবে কেন? যখন এই কথা বলছেন তখন বিশ্বনবী বলছেন, না না না, তোমরা কেউ আমার আবু বকরকে পাগল বলিও না। আমার আবু বকর পাগল নয়, আমার আবু বকর পাগল নয়, বরং তার ভিতরে আল্লাহর ভয় বিরাজ করছে রে। যখন মুমিনের দিনে আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহর জিকির যখন শুনবে, তখন তার ভিতরটা আমার আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে। মুমিন কোনদিন হাসতে পারে না, পারে না। মুমিন যখন আল্লাহর জিকির শুনবে তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে কাঁপবে।
জি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটা ভালো গুণ ছিল। হযরত উমরের কি ভালো গুণ ছিল জানেন? হযরত উমর সে কি করত, প্রত্যেক দিন রাতের বেলা তিনি পাহারা দিত, পাহারা টহল দিতেন। কোথায় টহল দিতেন? গ্রামে গ্রামে তিনি ঘুরতেন। কে খেতে পেল, কে পড়তে পেল কি পায়নি, খেতে পেল কি পায়নি, কোন বিধবা কষ্টে আছে, কোন ইয়েতিম কিভাবে আছে। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন রাত্রিবেলা কি করতেন, তিনি বাড়ি থেকে বের হতেন এবং তিনি দেখে বেড়াতেন। এটা তিনি প্রতিদিন দায়িত্ব হিসাবে পালন করতেন। দেখেন তো হযরত উমর তিনি কি করলেন, একদিন রাতের বেলায় হযরত উমর তিনি একদিন রাতের বেলায় তিনি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বের হয়ে চলে গেলেন। প্রকৃত মুমিনকে চিনে নাও, চিনে নাও প্রকৃত মুমিনকে। হযরত উমর যখন বের হয়ে চলে গেলেন রাতের বেলায়, যেতে যেতে তিনি তার সাথী সঙ্গীদেরকে বলছেন, ওরে আমার সাথীরা, আমার বন্ধুর দল, তোমাদের মধ্যে কে এরকম আছো গো, আমাকে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা একটি কোরআনের আয়াত শোনাবে? কে তোমরা রাসূলের কাছে শুনেছো, আমাকে একটু শোনাও। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলে ফেললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখনই এই কথা বললেন, উমর রে, দুনিয়ার বুকে চলতে চলতে যদি যারা বরাবর তুমি গুনাহ করো, সরিষার দানা বরাবর যদি গুনাহ করো, তো ওই গুনার কারণে কিয়ামতের দিন তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এই কথা বললেন কে? যখনই এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর হাউমাউ হাউমাউ করে ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলেন এবং বলা হলো, উমর, যদি সরিষার দানা বরাবর নেকি করো, তারও বদলা কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে। উমর যখন কাঁদছেন, উমরকে বলা হলো, ভাই উমর, তুমি এত কাঁদছো কেন? তুমি বলো, তুমি বলো। উমর বলে, বন্ধুরে, আমি এই জন্য কাঁদছি, দুনিয়াতে মানুষ এত পাপ করে, ছোট পাপ, বড় পাপ, মুখের পাপ, হাতের পাপ, চোখের পাপ, চলতে ফিরতে এত পাপ করে। এই পাপের জন্য কিয়ামতের দিন তারা আটকে যাবে। আমি উমর, আমার যদি সরিষার দানা পরিমাণ পাপ সেই কিয়ামতের মাঠে ধরা পড়ে যায়, সেই পাপের জন্য আমি আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। তার জন্য উমর কাঁদছেন। তখন উমর বলছেন, বন্ধুরে, তোমাদের মধ্যে কে এরকম আছো, তোমরা শোনাও, আল্লাহর রহমত সম্পর্কে আমাকে একটি আয়াত শোনাও। সঙ্গে সঙ্গে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। কেন কেন কেন? আল্লাহর জাহান্নামের চাইতে, আল্লাহর আযাবের চাইতে আল্লাহর রহমতের ভান্ডারটা অনেক অনেক গুণে বড়। জি, এরা ছিল প্রকৃত মুমিন। যখন তারা আল্লাহর জিকির শুনতো, তো আল্লাহর জিকির শোনার পর তাদের ভিতর, তাদের অন্তর আল্লাহর ভয়ে ক্রন্দনরত হতো, আল্লাহর ভয়ে তাদের দিল কেঁপে উঠত। কিন্তু দেখেন, ডক্টর উসমান গনি গল্পে গল্পে উমর ইবনে আব্দুল আজিজ, তিনি একজন বড় বাদশা ছিলেন। তো উমর ইবনে আব্দুল আজিজ তিনি লিখছেন, কি লিখছেন, যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, বাদশা হলেন, এই খলিফা হওয়ার পর, খেলাফত পাওয়ার পর তিনি যখন পদে বসলেন, প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করলেন, এই পদে বসার পর দেখেন তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল বলে তারা পাপ করেনি, তারা গুনাহ করেনি। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফত পেলেন, পদে বসলেন, বসার পর তিনি একদিন কি করছেন,
চিরাগ জ্বালিয়ে, ল্যাম্পু কুপি জ্বালিয়ে তিনি একদিন হিসাব করছেন। হিসাব কি হিসাব? এই বাইতুল মাল, গরিবের মাল, এতিমের মাল, বিধবার মাল, মিসকিনের মাল, এই সমস্ত মালগুলো রাতের বেলায় তিনি তাদের চিরাগ, তাদের তেল খরচা করে জ্বালিয়ে তিনি হিসাব করছেন রাত্রে বসে বসে। আর ঠিক সেই রাত্রিবেলা দিহাতি থেকে একটা মেহমান, একজন মেহমান উমারের গ্রামে বেড়াতে এসেছেন। তো বেড়াতে এসে সে মনে মনে ভাবছেন যে প্রধানমন্ত্রীর গ্রামে গিয়েছি, প্রধানমন্ত্রীর গ্রামে যাওয়ার পর যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করি তাহলে কেমন হবে? বলেন, আপনারা যদি কেউ দিল্লিতে যান, দিল্লিতে যাওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে যদি দেখা করার সুযোগ হয়, তো আপনারা দেখা করবেন কি করবেন না? বলেন, করবেন, সকলে করবেন। দেখা করবেন, করার পর গ্রামে এসে বলবেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আসলাম। তো ওই দিহাতি মেহমান সে কি করেছে? ওই দিহাতি মেহমান সে মনে মনে ভাবছে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে, উমারের সঙ্গে দেখা করব। সে কি করলো? এই নিয়ত করে উমারের দরজায় চলে এসেছে। উমারের দরজায় আসার পর দরজায় এসে উমার কি বলছেন? ভাই উমার, ভাই উমার, আওয়াজ দিয়ে বলছেন, ভাই উমার বাড়িতে আছেন? তো হযরত উমর ফারুক ভিতর থেকে বলছেন, কে? তো বলছে, আমি একজন দেহাতি মেহমান, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কেন এসেছো? যে আপনার সঙ্গে একটু গল্প সল্প করবো, তার জন্য এসেছি। তো হযরত উমর তখন বলেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। তখন সে আস্তে দরজা ঠেলা দিল, দরজা ঠেলা দিয়ে ভিতরে ঢুকে গেল। যখন ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢোকার পর হযরত উমর কি করলেন? ওই যে চিরাগ জ্বালিয়ে, ল্যাম্পু কুপি জ্বালিয়ে হিসাব করছিলেন, আস্তে কুপিটাকে ফু দিয়ে নিভিয়ে দিলেন। যখনই কুপিটাকে ফু দিয়ে নিভিয়ে দিলেন, নিভিয়ে দেওয়ার পর এবার এই মেহমান বলছেন, কি বলছেন? ভাই উমর, আপনার ব্যাপারে আমি অনেক দামি 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 মূল্যবান কথা শুনেছি। আপনি একজন ভালো মন্ত্রী আমাদের দেশে এসেছেন ভাই উমর, কিন্তু আপনার ব্যবহারে আজ আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেন যে আমি আপনার মেহমান আর আপনি আমার মেজবান। মেহমান যখন বাড়িতে আসবে তখন আপনি আদর করবেন, আপ্যায়ন করবেন, বসতে দিবেন, সুন্দরভাবে চিরাগ জ্বালাবেন, আলো জ্বালাবেন, চেয়ার দিবেন, সব বিছিয়ে আপনি বসতে দিবেন। কিন্তু ভাই উমর, আমি যখন আপনার বাড়িতে আসলাম, আপনি আমাকে দেখে চিরাগটাকে নিভিয়ে দিলেন, ঘরটাকে অন্ধকার করে দিলেন। আমি আপনার ব্যবহারে সন্তুষ্ট হতে পারলাম না। তখন হযরত উমর বলছেন, ও আমার বন্ধুরে, তুমি বলো, তুমি বলো, তুমি যখন আমার দরজায় এসেছিলে আমি তোমাকে বলেছিলাম কেন এসেছো তুমি বলো। তখন তুমি বলেছিলে আমি আপনার সঙ্গে গল্প করার জন্য এসেছি। কিন্তু বন্ধু তুমি শোনো, আমি উমর, আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আমি হলাম দেশের মন্ত্রী। আমি এখানে কি করছিলাম? আমি চিরাগ জ্বালিয়ে জ্বালিয়ে, ওই তেল পুড়িয়ে পুড়িয়ে আমি গরিবের মাল, ইয়েতিমের মাল, বিধবার মাল, মিসকিনের মাল, ওই বাইতুল মালের আমি উমর হিসাব করছিলাম। আর আমি ওই তেল পুড়িয়ে পুড়িয়ে আমি উমর কারো সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারি না। আমি যদি ওই ইয়েতিমের মাল, মিসকিনের মাল পুড়িয়ে, তাদের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করি, তাহলে সেই কিয়ামতের দিন, সেই হাসরের মাঠে আমি আমার রাসূলকে কি করে মুখ দেখাবো? আমি আমার আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, কি করে দাঁড়াবো? তা না কেন আমি উমর এই গরিব মিসকিনের তেল পুড়িয়ে পুড়িয়ে আমি কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারি না, পারি না। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে প্রকৃত মুমিন হবে রে, যে প্রকৃত সফল কাম হবে রে, সে যখন আমার জিকিরকে শুনবে তখন তার ভিতরটা আমার আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে।
সফল কাম হতে গেলে কয়টি গুণ থাকতে হবে? 5খানা গুণ থাকতে হবে, 5খানা। তো আল্লাহ বলছেন যে প্রকৃত সফল কাম ব্যক্তি হবে, মুমিন হবে, সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে তখন তার ভিতরটা আমার ভয়ে ক্রন্দনরত হবে। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে প্রকৃত সফল কাম মুমিন হবে রে, সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে তখন তার ঈমান বাড়বে, বেঈমানের ঈমান কোনোদিন বাড়বে না। বেঈমানের ঈমান কোনোদিন বাড়বে না, কিন্তু যে ঈমানদার তারই ঈমান বাড়বে। আচ্ছা বলেন, যেই হাঁড়িতে দুধ থাকবে, যেই হাঁড়িতে দুধ থাকবে তাকে যখন চুলায় চাপা হবে আর গ্যাসটাকে জ্বালিয়ে দেওয়া হবে, সে তো ভুলবে, বলেন তাই কি না? সে তো ভুলবে। আর যেই হাঁড়িতে পানি থাকবে তাকে যদি আগুনে চাপিয়ে দেওয়া হয়, সে ভুলবে না শুকিয়ে যাবে? সে শুকিয়ে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। যতক্ষণ আগুন জ্বলবে, জ্বলতে 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 সে ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। কিন্তু যে ঈমানদার হবে সে যখন আল্লাহর কোরআনের আয়াতকে শুনবে তখন তার ঈমান বাড়বে, বেঈমানের ঈমান বাড়বে না। দেখেন ছোট্ট করে একটা উদাহরণ দেই, তাহলে একটা বুঝে আসবে। সেটা হচ্ছে কি, এই প্লাস্টিকের জার, প্লাস্টিকের যে বয়ম আছে, প্লাস্টিকের বয়মগুলো, জারগুলো, ধরেন আমাদের সীতাহারে একটা ব্যাটারির দোকান আছে। তো ওই ব্যাটারির দোকানে একটা দোকানদার, সে কি করেছে, একটা ব্যাটারি চিমটি দিয়ে চার্জে দিয়েছে। তো একটা পাগলা, একটা খেপা, সে কি করেছে, ঘুরতে ঘুরতে ওই দোকানে গিয়ে দোকানদারকে গিয়ে বলছে, দোকানদার ভাই, ও দোকানদার ভাই, এখানে কি হচ্ছে? তো বলছে, রে খেপা, এখানে চার্জ হচ্ছে, চার্জ। তো প্লাস্টিকে চার্জ হচ্ছে? বলছে হ্যাঁ, প্লাস্টিকে চার্জ হচ্ছে। তো চার্জ হয়ে কি হবে? তো বলছে চার্জ হয়ে বাতি জ্বলবে, লাইট জ্বলবে, মোবাইল চার্জ হবে, টিভি চলবে, মাইক চলবে। বলছো এখানে প্লাস্টিকে চার্জ হচ্ছে, মোবাইল চলবে? বলছে হ্যাঁ, মোবাইল চলবে। তখন ওই খেপা কি করেছে, বাড়ি গিয়ে 4-5টা জার ওই প্লাস্টিকের ড্রামগুলো নিয়ে চলে এসেছে, বয়মগুলো, বড় বড় বিস্কুটের ডাব্বা যা ছিল নিয়ে চলে এসেছে। এসে বলছে, দোকানদার ভাই, আমাকে চার্জ করে দাও। তখন দোকানদার বলছে, রে খেপা, ওটা চার্জ হবে না রে, ওটা খালি ডিব্বা, ওটা চার্জ হবে না। তো বলছে কি, তোমারটাও প্লাস্টিক, আমারটাও প্লাস্টিক, তোমারটা চার্জ হবে, আমারটা চার্জ হবে না? মানে এমন চোখ দেখিয়ে বলেছে, তোমারটা হবে, আমারটা হবে না মানে? তখন দোকানদার বলছে, না, একে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ও এমনি মিথ্যা করে কোন রকম একটা লাগিয়ে দিয়েছে যে চার্জ হচ্ছে। আচ্ছা বলেন, তারটা চার্জ হবে? বলেন, তারটা চার্জ হবে? তারটা চার্জ হবে না। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যে মুমিন হবে, মুমিন ওই ব্যাটারির মতো চার্জ হবে যখন সে কোরআনের আয়াত শুনবে। ওই ব্যাটারিতে অ্যাসিড আছে, তামা আছে, পিতল আছে, পানি আছে, এমনকি বৈজ্ঞানিকের পুরো ব্রেনটা ওই ব্যাটারির মধ্যে ভরা আছে, তবে সে চার্জ হচ্ছে। আর যেটাতে বৈজ্ঞানিকের ব্রেন নাই, খালি ডিব্বা ডাব্বা, ওটা কোনোদিন চার্জ হতে পারে না। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে প্রকৃত মুমিন হবে রে, যে সফল কাম হবে রে, সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে তখন তার ভিতরটা, তার অন্তর, তার ঈমান বাড়বে। আর যে বেঈমান হবে, সে যতই শুনুক, যে নিশাখোর, বিড়িখোর, তামাকখোর হবে, তার ঈমান বাড়বে না, বাড়বে না, তার ঈমান বাড়বে না। বেঈমানের ঈমান কোনোদিন বাড়বে না। যে ঈমানদার হবে তারই ঈমান বাড়বে, আর তারই কাজে লাগবে, তারই কাজে লাগবে। কারণ স্বয়ং কোরআন নিজেই বলছেন। কোরআন কি বলছেন? কোরআন বলছেন, হে কোরআন, তুমি কি বলছো, তুমি বলো। কোরআনকে বলেন, তুমি কখন পৃথিবীতে আসলে, কেন আসলে, কোন জায়গায় তুমি এসেছো, তুমি বলো, 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 তুমি কোন জায়গায়
কোন শহরে তুমি এসেছো? তো কোরআন বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি কোরআন দুইটি জায়গায় নাজিল হয়েছে। দুইটি জায়গা কোথায়? একটি হলো মক্কাতুল মুকাররমা আর একটি হলো মদিনা মানওয়ারা। এই দুইটি জায়গায় আমি কোরআন নাজিল হয়েছে। কোরআন আমি বুঝলাম যে তুমি মক্কা এবং মদিনায় এসেছো। কোরআন এবার তুমি বলো তুমি কখন এসেছো? 1999 না 1950 না 2023 না 2022 তুমি পৃথিবীতে এসেছো? তুমি বলো। তো কোরআন বলছে না না না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এই পৃথিবীতে এসেছি রমজান মাসে এসেছি। আচ্ছা কোরআন আমি বুঝলাম তুমি মক্কা মদিনাতে এসেছো, রমজান মাসে এসেছো, এবার তুমি বলো কেন এসেছো, কেন এসেছো? তো কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি। এই পৃথিবীতে মানুষকে আমি হিদায়াত দেওয়ার জন্য এসেছি। বিশ্ব নবী বলেন কোরআন মানুষকে হিদায়াত দেখাতে পারেন, কোরআন মানুষকে রাস্তা দেখাতে পারেন, কোরআন মানুষকে আলোর পথ দেখিয়ে দিতে পারে। জি, কোরআন মানুষকে আলোর পথ দেখাতে পারেন, হিদায়াতের রাস্তা দেখাতে পারেন। দেখেন এখান থেকে আপনাদেরকে শুধু দুইটি রূপ চেহারা দেখাচ্ছি, এখান থেকে অনেক জ্ঞান আসে তাই বলছি। সেই দুইটি রূপ চেহারা কি? একটু দেখেন, মক্কার বুকে, পুরো মক্কার বুকে আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় যারা মুনাফিক ছিল, কাফের বেঈমান ছিল, তারা একটা মিটিং করলো। কি মিটিং করলো জানেন? মক্কার বুকে তারা মিটিং করলো যে সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ কোরআন শুনলেই মানুষের ঈমান বাড়ছে, কোরআন শুনলেই মানুষের ঈমান বৃদ্ধি হচ্ছে, বাড়ছে। কারণ সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া যাবে না। এখানে আবার লম্বা ইতিহাস আছে। সেটা হচ্ছে কি, তারা নিষেধ করছে যে কোরআন চলতে দেওয়া যাবে না, আবার তারাই থাকতে পারে না, লম্বা হাদিস আছে। তারাই আবার রাত্রে, গভীর রাত্রে তারা ঘরের পিছন দিক থেকে গিয়ে তারা সারা রাত্রে আবার বিশ্বনবীর মুখের বাণী তারা কোরআন শুনছেন, শ্রবণ করছেন। আবার যখন সকাল ফজর হচ্ছে আবার তারা বলছে চল পালিয়ে যাই, না হলে আবার তারা দেখে নিবে, মান সম্মানের ব্যাপার। আবার যখন তারা রাস্তা দিয়ে আসে আবার সাহাবীদের সঙ্গে তাদের দেখা। কি সমস্যা? তারা বলছে কোরআন চলতে দেওয়া যাবে না, আবার তারাই শুনতে যাচ্ছে। এই স্লোগান তারা শুরু করলো যে সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। তারা কি করলো? মক্কার বুকে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষ হজের জন্য, ব্যবসার জন্য, আর কোনো কাজের জন্য তারা আসছেন, এবার তারা কি করতে লাগলেন? আবু জাহেল, উতবা, শাইবা, তাদের সঙ্গী সাথীরা, যে তোমরা কি করো, এই মানুষগুলোকে তোমরা বলো, কি বলবে? যে এই মক্কার বুকে একটা পাগল এসেছে, পাগল, জঘন্য পাগল, একদম নিম্নমানের পাগল। শোনো, তোমরা তাকে দেখবে কিন্তু তার কথা তোমরা কেউ শুনবা না। এই কথা তারা বলতে লাগলো। এবার মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে হজের জন্য আর কোনো ব্যবসা বাণিজ্যের জন্য তারা যখন আসছে, তাদের অন্তরে একটা ধারণা আসলো, কি ব্যাপার, এ আবার কেমন পাগল, যার নামে এলান হচ্ছে, এটা আবার কেমন পাগল। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে শুনতে নিষেধ করেছে তার কথা, কিন্তু আমাদেরকে তো আর দেখতে নিষেধ করেনি, আমাদেরকে তো দেখতে বলেছে। ঠিক আছে, আমরা দেখব, চল দেখি, আমরা তার কথা শুনবো না। এবার তারা কি করলো? ওই মক্কার মুশরিকেরা, কাফিরেরা, তারা নিজের কানে এরকম ভাবে তারা আঙ্গুল ভরে দিল। নিজের কানে আঙ্গুল ভরে দেওয়ার পর এবার তারা মক্কাতে পাগলকে দেখার জন্য যাচ্ছেন। এবার তারা কি করলেন? নিজের কানের মধ্যে তারা আঙ্গুল ভরে দিলেন। এরকম ভাবে আঙ্গুলগুলি ভরে দেওয়ার পর তারা যখন গেলেন পাগলকে দেখতে, গিয়ে দেখছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবার ভিতরে
হাতিমের পাথরের কাছে, হাতিমের সামনে সেই জায়গাতে বসে বসে তিনি কোরআন তিলাওয়াত করছেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে নবীজি তিলাওয়াত করছেন কোরআন। নবীজির মুখ থেকে এই সুন্দর বাণী যখন বের হচ্ছে, তখন ওই মুশরিকেরা, কাফিরেরা তারা আঙ্গুল দিয়ে চিন্তা করছেন কি ব্যাপার, কাফিরের চেহারা, কাফিরের সুরাত এত সুন্দর হতে পারে না, ও আবার কি পড়ছে এত সুন্দর ভাবে। ঠিক আছে, একবার দেখি ও কি পড়ছে, আমরা একবার শুনতে চাই। যখনই তারা নিজের কান থেকে আঙ্গুলগুলো বের করলো, নিজের কান থেকে আঙ্গুলগুলো বের করার পর যখন তারা কোরআন শুনলো, ওই কোরআন শোনার সঙ্গে সঙ্গে তারা ঈমান নিয়ে আসলো, তারা ইসলাম কবুল করলো। ইতিহাস প্রমাণ করছে, ইতিহাস প্রমাণ করছে, যদি মানুষের মূল মানসিকতা ভালো থাকে আর তারা যদি কোরআনকে শ্রবণ করে, তাহলে তারা ঈমান নিয়ে আসবে। তো আমার আল্লাহ বলেন, এই কোরআন মানুষকে রাস্তা দেখাতে পারে, এই কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে। এই কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে। যে এই কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে। কিন্তু আরেকটা এখানে মজার ঘটনা, সেটা হচ্ছে কি, এবার দেখেন পুরো মক্কার ভিতরে বিরাট দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেমন দ্বন্দ্ব? যখন বিশ্বনবী আসলেন, বিশ্বনবী আসার পর এবার যখন সাহাবীদের ভিতরে তাওহীদের কথা, রিসালাতের কথা যখন বলতে লাগলেন, আল্লাহর একাত্মবাদের কথা যখন বলতে লাগলেন, এই বলতে 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 কুরাইশদের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল। কুরাইশের ভিতরে কেমন ফাটল সৃষ্টি হয়ে গেল? কুরাইশটা এবার ভাঙতে লাগলো, সব তাওহীদের দিকে আস্তে আস্তে ইসলাম কবুল করতে লাগলেন, আল্লাহর নবীর তারা দিন কবুল করতে লাগলেন। যখন এরকম হতে লাগলো, আবার ওই আবু জাহেল, উতবা, সাইবা তারা কি করতে লাগলেন? তারা আবার ওই কাবার ভিতরে তারা আবার মিটিং বসালেন, মিটিং ডাকলেন। কি মিটিং? যে তোমরা এখানে আসো, কি করতে হবে? তোমাদের মধ্যে কে এরকম আছো যে নবী মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে? যে নবী মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে তাকে মক্কার ভিতরে সব থেকে যেটা সুন্দরী রমণী, সুন্দরী মহিলা, তাকে দেওয়া হবে। আবার কেউ বলছে যে নবী মুহাম্মদের মাথাটা নিয়ে আসতে পারবে তাকে মক্কার ভিতরে 100 খানা উট হাদিয়া দেওয়া হবে। এইভাবে যখন তারা বলতে লাগলেন, বলতে বলতে তখন কিন্তু হযরত উমর সে ইসলাম কবুল করেননি, সে দ্বীনের পথে আসেননি। হযরত উমর বললেন, আমাকে নারীও লাগবে না, 100টা উটও লাগবে না, আমাকে কিছুই লাগবে না, আমি এক্ষুনি গিয়ে তার মাথাটা নিয়ে আসছি, এখনই যাব আর তার মাথাটা আমি নিয়ে চলে আসব। হযরত উমর কি করলেন? হযরত উমর তার ঘর থেকে নাঙ্গা তলোয়ারটাকে বের করলেন। নাঙ্গা তলোয়ারটাকে বের করার পর সে কি করলো? সে এবার নবী মুহাম্মদের মাথাটাকে আনার জন্য দৌড়াতে শুরু করলেন। সে যখন বিশ্ব নবীর মাথা আনতে যাচ্ছেন, যেতে যেতে রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুআইন। সে আব্দুল্লাহ ইবনে মুআইন সে আবার ভিতরে ভিতরে ইসলাম কবুল করেছে, ঈমান নিয়ে এসেছে, কিন্তু প্রকাশ্য নয়, সে বলেনি। আব্দুল্লাহ ইবনে মুআইন হযরত উমরের নাঙ্গা তলোয়ার দেখে হযরত উমরকে বলছেন, কি বলছেন? ভাই উমর, যাচ্ছ কোথায়? ও ভাই উমর, তুমি যাচ্ছ কোথায়? তখন হযরত উমর বলছেন, নবীর মাথাটা আনতে যাচ্ছি। বলছে কেন? সে আমাদের কুরাইশের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা বিবাদ লাগিয়েছে, আমাদের কুরাইশের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, ওকে আর বাঁচিয়ে রাখলে হবে না, না হলে আমাদের কুরাইশটা ভেঙে যাচ্ছে, তার জন্য আমি যাচ্ছি। তখন হযরতে উমর বলছেন, ভাই, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুআইন বলছেন, ভাই উমর, ওইদিকে যাওয়ার আগে তুমি তোমার নিজের ঘরের খবর নাও, দেখো তোমার বোন এবং তোমার বোন জামাই তারাই ইসলাম কবুল করেছে, তোমার বোন এবং তোমার বোন জামাই তারাই ইসলাম কবুল করেছে। তখন হযরত উমর তিনি কি করলেন?
হযরত উমর তিনি রাস্তাটাকে চেঞ্জ করে নিলেন। এবার বিশ্বনবীর মাথা না আনতে গিয়ে বোনের বাড়ির দিকে রওনা নিলেন। বোনের বাড়ির দিকে যেতে 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 যখন বোনের দরজায় গিয়ে পৌঁছে গেলেন, বোনের দরজায় পৌঁছে যাওয়ার পর সে শুনছে গাড়ির ভিতর থেকে বোন এবং বোন জামাই তারা যেন গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তারা পাঠ করছে। তখন হযরত উমর দরজায় আওয়াজ দিলেন, বোন তুমি দরজা খোলো। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পর হযরত উমর বোনকে বলছেন, তোমরা কি পড়ছিলে তোমরা বলো। তখন বোন বলছে এবং বোন জামাই বলছেন, না তোমাকে বলা যাবে না। বলছে না তোমরা আমাকে শোনাও, তোমরা কি পড়ছিলে। তখন বলছে আমরা কোরআন পড়ছিলাম। তাহলে আমাকে একটু শোনাও। না তোমাকে শোনা যাবে না, তুমি আগে উযু এবং গোসল করে আসো, উযু এবং গোসল করার পর তোমাকে এই কোরআন শোনা হবে। না তোমরা শোনাও। যখন তারা শোনাতে চাইল না তখন বলল, বলো 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 তোমরা এই কোরআনকে ছাড়বে কি ছাড়বে না। না আমরা এই কোরআনকে ছাড়বো না। হযরত উমর কি করলেন, ওই তলোয়ারের উল্টো দিক দিয়ে বোন এবং বোন জামাইকে এমন ভাবে মারতে শুরু করলেন। মারতে 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 তারা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, বোনের রক্ত প্রবাহিত হতে শুরু হলো। তোমরা কার কাছে পেলে, কোথায় পেলে তোমরা বলো। তখন তারা বলছেন, এই কোরআনকে আমরা পেয়েছি আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পেয়েছি। সঙ্গে সঙ্গে হযরত উমর বিশ্বনবীর বাড়ির দিকে রওনা হলেন। বিশ্বনবীর বাড়ির দিকে এবার যেতে শুরু করলেন। যেতে 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 বিশ্বনবীর বাড়ির কাছে যখন পৌঁছালেন, সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, আপনি একটু লুকিয়ে যান, আপনি একটু সাইড হয়ে যান। দেখুন উমর নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, আপনি একটু সাইড হয়ে যান। তখন বিশ্বনবী বলছেন, আসো উমরকে আসতে দাও। কারণ তার আগের রাত্রিতে বিশ্বনবী আল্লাহর কাছে দুটি হাত তুলে লম্বা ভাবে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হয় আবু জাহেলকে না তো উমরকে, এই দুইজনের মধ্যে তুমি কোনো একজনকে ইসলামের জ্ঞান দাও। আল্লাহ তুমি তাদের কোনো একজনকে ঈমান দাও। বিশ্বনবী বলছেন, উমরকে আমার বাড়িতে আসতে দাও। উমর যখন বিশ্বনবীর বাড়িতে গেলেন, বিশ্বনবীর বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবীর সামনে বসে তলোয়ারটাকে রেখে আল্লাহর নবীর হাতে হাত মিলিয়ে কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং বললেন, ও দয়ার নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ও সাফিউল মুজলামিন, আমি এতদিন ধরে পুরো মক্কার গলিতে গলিতে আমি ঘুরছিলাম, কখন পাবো নবী মুহাম্মদের মাথাটা, কখন পাবো নবী মুহাম্মদের গর্দানটা। কিন্তু আজ উমর আমি আমার তলোয়ারটাকে ঘুরিয়ে নিলাম ওই বেঈমানদের দিকে, ওই মুশরিকদের দিকে আমি ঘুরিয়ে নিলাম। আমি ইসলাম কবুল করলাম, আমি ইসলাম কবুল করলাম। তো আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যে হবে রে, সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে, আমার তেলাওয়াতকে শুনবে, তখন তার ঈমান বাড়বে। তো মুমিন যে মুমিন হবে তার ঈমান বাড়বে সে যখন আল্লাহর কোরআনের আয়াতকে শুনবে। কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। তো সফলতা দুইটি গুণ হলো। প্রথম নাম্বার, সে যখন আল্লাহর জিকিরকে শুনবে তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে। এবং সে যখন আল্লাহর কোরআনের আয়াতকে শুনবে তখন তার দিল, তার অন্তর এবং কি তার ঈমান বাড়বে, তার ঈমান বাড়বে। কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। তৃতীয় নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা
রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে রে, সে যখন আমার কোরআনের আয়াতকে শুনবে, এবং মুমিন যে হবে রে, সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিন আল্লাহ ছাড়া অন্য কারো উপরে ভরসা করতে পারে না, পারে না। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে, কিন্তু মুমিন আল্লাহ ছাড়া আর অন্য কারোর উপরে ভরসা করতে, আল্লাহ ছাড়া আর অন্য কারোর উপরে ভরসা করতে পারে না। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। দুঃখে থাক, সুখে থাক, কষ্টে থাক, বিপদে থাক, যে অবস্থায় থাক না কেন, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। আজ পানি আসছে, আসবে, আমরা ভাবলাম যে না হয়তো আমাদের জালসা হবে না, কিন্তু না, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ আমাদের প্রোগ্রাম সফলতা করাবেন, এই করাবে, হবে হবে। আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল, বিশ্বাস হবে হবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউর প্রতি ভরসা করা যাবে না। কিন্তু আমাদের ভিতরে ছোট্ট করে একটা কথা বলে দেই, মা বোনদের একটা আকীদা। সেই আকীদা কি? যে আল্লাহর উপরে তো এতদিন ধরে ভরসা করলাম, কিছুই হচ্ছে না, একবার দেখি, ডাক্তার তো দেখলাম, তাহলে একবার কবুরেশের কাছে যাই, একবার তাবিজ বেঁধে নেই, তাবিজে যদি কাজ হয়। তখন আল্লাহকে বাদ দিয়ে ভরসা কার উপর চলে গেল? সেই কবুরেশের উপরে। এতদিন ধরে চেষ্টা করছি, এই কাজটা হচ্ছে না, স্বামী আমার কথা শুনছে না, আমার কথা মতো চলছে না, তাহলে তাবিজ করি, তাহলে আমার কথা মতো চলবে, চলবে না। অনেক মা বোন এরকম আছে, আমার কথা মতো চলবে। মাওলানা ইয়াসিন সাহেব বলছেন, কি বলছেন জানেন? যে আমি একদিন মাদ্রাসায় আছি, তো মাদ্রাসায় থাকা অবস্থায় একটা বুড়ি মহিলা মাদ্রাসায় তাড়না হচ্ছে, তাড়না হতে হতে একটা বয়স্ক একটা মহিলা চলে আসলো। আসার পর সেই মহিলাটা বলছে, বাপ ইয়াসিন, কাঁদতে কাঁদতে বলছে, তুমি একটা তাবিজ দাও বাপ, যদি তুমি সেই তাবিজ না দাও তাহলে বৌমা আমাকে জ্বালিয়েই শেষ করে দিল। মানে বৌমা আসছে, শাশুড়ি সাবধান, মানে তুমি যদি আমাকে তাবিজ না দাও তাহলে সেই বৌমা আমি জ্বালিয়েই শেষ করে দিল। সব সময় আমার প্রতি অত্যাচার, আমার বৌমা, তার সঙ্গে আমি পারি না, মানে সব সময় আমাকে বকছে। তো ইয়াসিন সাহেব বলছেন, বৌমা, তোমার বৌমা যখন তোমাকে বকছে তখন তুমি কি করো? বলে আমিও বকছি, ও আমাকে দুটো বলে, ওকেও আমি দুটো বলি, ওকে আমি তিনটে বলি, আমিও ছেড়ে দেই না। তখন ইয়াসিন সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে। বলছে, বাপ আমাকে তুমি একটা তাবিজ দাও, এমন তাবিজ দিবে যাতে করে আমার বৌমা জব্দ হয়ে যায়। তখন ইয়াসিন সাহেব বলছে, ঠিক আছে, তোমাকে আমি একটা তাবিজ দিচ্ছি। কি তাবিজ? যে এরকম তাবিজ তোমাকে হাতে বাঁধা দিলে হবে না, এরকম একটা খাতার পাত সুন্দর করে এরকম একটা পুটলা করে বেঁধে দিয়ে দিয়েছে ওর হাতে, যে বুড়িমা তুমি এই তাবিজটা নিয়ে যাও। বলছি, এত বড় তাবিজ কি হবে? এটা তো হাতে বাঁধা যাবে না। বলছে, না, এটা বাঁধার নয়। তাহলে কি করব? যখন তোমার বেটার বউ তোমাকে বকবে, তোমাকে কথা বলবে, তখন তুমি কি করবে? আস্তে ঘরের ভিতরে ঢুকবে, ঢুকার পর দরজাটাকে তুমি বন্ধ করে দেবে। দরজাটাকে বন্ধ করে দেওয়ার পর আস্তে তুমি তাবিজটা মুখে ভরে দিবে, খেয়ে নিবে, মানে গিলে খাবে না, মুখে ভরে চুপ করে বসে থাকবে দরজাটা লাগিয়ে, তাহলে দেখবে কাজ হয়ে যাবে। ঠিক বাড়িতে যখন গেছে, আবার সকালবেলা আবার ঝামেলা শুরু হয়ে গেছে, বৌমা আবার বকাবদ্ধ শুরু করে দিয়েছে, শাশুড়ির উপর অত্যাচার। যখন আবার অত্যাচার শুরু করে দেয়, তখন ও তাবিজের ফর্মুলা অনুযায়ী কাজ করতে শুরু করে দিয়েছে। ঘরের ভিতর ঢুকে আস্তে দরজাটা লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পর তাবিজটা মুখে ভরে দিল। তাবিজটা মুখে ভরে দেওয়ার পর বসে গেল। এই বকতে বকতে 5-10 মিনিট পর বৌমা চুপ হয়ে গেল। আচ্ছা বলেন, একাই আর কত বকবে? একাই আর কত বকবে? আবার এরকম যখন বৈকাল হলো, বৈকালের সময় আবার বৌমা বকছে, আবার দরজা লাগিয়ে দিয়ে তাবিজ মুখে ভরে দিয়ে বসে গেল। আবার পরের দিন একই অবস্থা, আবার দরজা লাগিয়ে দিয়ে এরকম ভাবে 1 সপ্তাহ বকতে বকতে ইয়াসিন সাহেব, বুড়িমা কি করলো? ওই তাবিজ যখন মুখে ভরে দেয় আর দরজা লাগিয়ে চুপ করে থাকে, আর বৌমা বকে না, সে ঠান্ডা হয়ে গেছে, চুপ হয়ে গেছে। তখন ওই বুড়িমা আবার একদিন বৈকালবেলা মাদ্রাসায় গিয়ে বলছে, ইয়াসিন সাহেব, মৌলানা সাহেব, বাপ তোমার তাবিজে এত কাজ হয়েছে বাপ, আমার বৌমা একদম জব্দ হয়ে গেছে তোমার তাবিজে। বলে, কি করে জব্দ হলো বুড়িমা? যে আমি তোমার তাবিজটা আস্তে মুখে ভরে নেই, সে যখন বকে আর দরজাটা লাগিয়ে চুপ করে বসে থাকে, আর সে বকে না, বকতে বকতে চুপ হয়ে যায়, এখন আর মোটেই বকে না। তখন ইয়াসিন সাহেব বলছে, বুড়িমা একটু তাবিজটা খোলো তো।
তাবিজটা একটু খোলো। যখন তাবিজটা আসতে খুলছে তো খুলে দেখছে সাদা একটা খাতার পাতা, সাদা একটা খাতার পাতা, কিছুই নাই লেখা। তখন ওই বুড়ি বলছে কি ব্যাপার, কিছুই লেখা নাই? বলছে হ্যাঁ বুড়িমা, তোমার বৌমা বকছে, তুমি তো আর কম নও, তুমিও তো তার থেকে আরো জোরালো ভয়ঙ্কর আগুন। সে বকছে তুমি যদি চুপ আগেই হয়ে যেতে তাহলে তো আর এই ঝামেলা হতো না, তাহলে তো আর এই ঝামেলা হতো না। তো মা বোন আপনারা যারা শুনছেন, তাবিজের প্রতি ভরসা করলে হবে না, কি করতে হবে? আল্লাহর প্রতি ভরসা করতে হবে। কারণ এই তাবিজ আপনার আমার কোনো উপকারে আসতে পারে না, কোনো উপকার করতে পারে না। তো সর্ব অবস্থায় কার উপর বিশ্বাস করতে হবে? আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে রে, সে সর্ব অবস্থায় আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিন কোনদিন আল্লাহ ছাড়া অন্য কাউর উপরে ভরসা করতে পারে না। মুমিন আল্লাহ ছাড়া আর অন্য কাউর উপরে তাওয়াক্কুল করতে পারে না। দেখেন এখান থেকে একটা জানা ঘটনা আপনাদেরকে বলছি, শুধু একটা কথা নেওয়ার জন্য। সেটা হচ্ছে কি, এখন আমাদের এই গ্রামগঞ্জের এলাকা শহরের মসজিদগুলো কেমন বলেন তো? মাটির মসজিদ আর খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। সবগুলো কেমন? পাকা, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, সুন্দর একদম গ্রিল দিয়ে মজবুত আমাদের মসজিদগুলো। কিন্তু নবীর যুগে মসজিদগুলো কেমন ছিল? দেখেন আল্লাহ ভরসা, শুধু এটাই আপনাদেরকে বুঝাচ্ছি। নবীর যুগে মসজিদগুলো কেমন ছিল? নবীর যুগে মসজিদে নববী কেমন ছিল? এই খেজুর পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে ঘিরা, খেজুর পাতার ছাদ, পানি হতো তো নিচেটা কাদা হয়ে যেত, এরকম পরিস্থিতি। নিচেটা কাদা হয়ে যেত, সেজদা দিত তো মাথায় কাদা লেগে যেত, এরকম একটা পরিস্থিতি। টাইলস ছিল না, মার্বেল ছিল না, কিছুই ছিল না। তো কাফিরেরা তারা একদিন প্ল্যান করলো, কি করলো, যে একে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ আমাদের এত অশান্তি কুরাইশদের ভিতরে আর সহ্য করা যাচ্ছে না, একে দুনিয়া থেকে শেষ করে দে। এবার এই চক্রান্ত, এই প্ল্যান যখন তারা করলো, আল্লাহ তো একজন আছেন, আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন। তো নবীজি সেই রাত্রিতেই আবু বকরকে বললেন, আবু বকর তুমি রেডি থাকিও, হয়তো আমাদেরকে আজ রাত্রিতে চলে যেতে হতে পারে। ঠিক কি আল্লাহর হুকুম, হিলফুল ফজলে লম্বা ঘটনা আছে। সেই রাত্রিতেই অনেক আগে সাহাবী তারা মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তারা মক্কা থেকে মদিনায় চলে গেছেন। এবার আল্লাহর নবী সেই রাত্রিতেই কি করলেন, আবু বকরকে সঙ্গে নিয়ে সে ওই রাস্তা দিয়ে কাবা থেকে বেরিয়ে, তার বাড়ি থেকে বেরিয়ে, তিনি তার বাড়ি থেকে বেরিয়ে ওই কাবার সামনে দিয়ে একদম উঁচু সুড়ঙ্গের একটা পথ, সেই পথ ধরে গাড়ে সাউরে তিনি চলে গেলেন। যখন আল্লাহর নবী চলে গেলেন, যাওয়ার পর এবার মক্কাতে কি হলো, কি ঘটলো, কার বাড়ি ভাঙলো, কার ঘর থাকলো, এটা আল্লাহর নবীও জানেন না, আবু বকরও জানেন না, কেউ জানেন না। কিন্তু কাফিররা তারা যুক্তি করেছে আজ রাত্রিতে নবীকে মারবেন, আর তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু আল্লাহর নবী আবু বকরকে সঙ্গী করে নিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। এবার বেরিয়ে যাওয়ার পর আল্লাহর নবী কি করলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন, যাওয়ার পর বিশ্ব নবী তার আগে আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায়, আমার বালিশে, আমার চাদরে তুমি ঘুমিয়ে যাও, এখানে তুমি থেকে যাবে। এই বলে যখন নবীজি বেরিয়ে গেলেন, যাওয়ার পর এবার কি হলো এটা বিশ্ব নবী জানেন না, এবার জানেন কে, তো হযরত আলী তিনি আছেন মক্কায়। এবার বিশ্ব নবী সেই জায়গায় পৌঁছার পর এবার মদিনাওয়ালা সাহাবীরা তারা সকলেই বলছেন, আচ্ছা সেদিন রাত্রিতে কি হয়েছিল, সেদিন রাত্রিতে কি হয়েছিল, যেদিন নবীজিকে মারার কথা ছিল, যেদিন নবীকে মারবো বলে কথা ছিল, সেদিন রাত্রিতে মক্কায় কি ঘটেছিল, নবীজির ঘর ভাঙলো কি থাকলো, এটা তো কেউ বলতে পারবে না। কে বলতে পারবেন? তো নবীজি বললেন, আলী আসলেই তোমরা জানতে পারবে। এবার এই কথাটা জানার জন্য সাহাবীদের অন্তর মন শুধু ধুক 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 করছে, কখন আলী আসবে, কখন আলী আসবে, কখন আলী আসবে, শুধু এই পয়েন্টটি, এই কথাটি জানার জন্য। এবার বেশ কিছুদিন পর যখন হযরত আলী মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পর সমস্ত সাহাবারা আলীকে ঘিরে ধরলেন। আলীকে ঘিরে ধরার পর বলছেন,
ও রসুলের সাহাবী আলী, তুমি বলো সেদিন রাত্রিতে কি হয়েছিল? যেদিন রাত্রিতে নবীকে মারার কথা ছিল সেদিন রাত্রে কি ঘটেছিল? তো হযরত আলী তিনি বলছেন, ভাই শোনো, কি যে সেদিন রাত্রিতে আমি আলী আমি আমার বিছানায়, নবীজির বিছানায় এমন ঘুমিয়েছিলাম যে এরকম ঘুম আমি আমার জীবনে কোনোদিন ঘুমাইনি। এরকম ঘুম আমি আমার জীবনে কোনোদিন ঘুমাইনি। তো সাহাবীরা বলছেন, ঘুম হলো ভাই? এ কি করে তোমার ঘুম হলো? আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে ডাকাতের দল ঘেরাও করলো আপনাকে মারবো বলে, আর আপনি আরেকজনকে বললেন আমাকে আজ রাত্রে মারবে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, বলেন আপনার ঘুম হবে? ঘুম হবে? এ কি করে বিশ্বাস করা যায়? এটা তো বিশ্বাস করা যায় না, এটা তো বিশ্বাস করা কখনো যায় না। তো এটা যখন বিশ্বাস করা যায় না, তখন সাহাবীরা কোনো মতেই মেনে নিতে পারছেন না। তখন হযরত আলী বলছেন, ঠিক আছে ভাই, তোমরা বলো নবীজি কোনোদিন মিথ্যে কথা বলেছেন? নবীজি কোনোদিন মিথ্যে কথা বলেছেন? বলছে, না, নবীজি কোনোদিন মিথ্যে কথা বলেননি। কিন্তু তার আগে নবীজি 3টে পয়েন্ট বলে দিয়েছিলেন। কি পয়েন্ট? যে আলী তুমি আমার বিছানায় আমার চাদরে ঘুমিয়ে যাও। দ্বিতীয় নম্বর, আলী এখানে এতিমের মাল, বিধবার মাল আছে, এই মালগুলো তুমি জায়গায় জায়গায় আগামীকাল পৌঁছিয়ে দিও। আলী এরপরে তুমি মদিনায় যাবে, মদিনায় তোমার আমার সঙ্গে দেখা হবে। এই কথাগুলো নবীজি বলেই মক্কা থেকে মদিনায় এসেছিলেন। এই কথা যখন বলেছিলেন, এবার সাহাবারা বিশ্বাস করছেন না। তখন বিশ্ব নবী বললেন, বলো নবীজি কোনোদিন মিথ্যা বলতে পারেন? না, মিথ্যা বলতে পারেন না। তখন এবার এক এক করে নবীজি, এক এক করে আলী তাদেরকে পয়েন্টগুলো গনিয়ে দিচ্ছেন। কি পয়েন্ট? দেখেন, আল্লাহ ভরসা। হযরত আলী বললেন, ও রসুলের সাহাবারা, তোমরা শোনো, তোমরা শোনো। বিশ্ব নবী আমাকে বলেছিলেন, আলী রে, ও বাবা আলী, এ আমার বিছানা, আমার চাদর, আমার বালিশে, আমার খাটে তুমি মাথা লাগিয়ে, তুমি মাথা দিয়ে ঘুমিয়ে যাও। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিশ্ব নবীর কথা মতো, কথা অনুযায়ী আমি নবী ঘুমিয়ে গেলাম। আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল ছিল, আমার আল্লাহ আমাকে মওত দিবেন না। এটা হলো আমার প্রথম নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল। দ্বিতীয় নম্বর, আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল ছিল কি? বিশ্ব নবী আমাকে বলেছিলেন, আলী রে, এটা ইতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল, মিসকিনের মাল, বাইতুল মাল। এই মালগুলো তুমি আগামীকাল জায়গায় 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 তুমি পৌঁছে দিও। আমি আলীর আরো আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে গেল যে আমি আলীকে কেউ মারতে পারবে না। যতক্ষণ আমি আলী এই মালগুলো জায়গায় জায়গায় আগামীকাল না পৌঁছাবো, ততক্ষণ আজ রাত্রে কেউ আমাকে মারতে পারবে না। এটা হলো দ্বিতীয় নম্বর, আল্লাহ ভরসা। তৃতীয় নম্বরে নবীজি বলেছিলেন, আলী রে, এরপরে তুমি মদিনায় যাবে, আর মদিনায় গিয়ে তোমার আমার সঙ্গে সেই মদিনায় দেখা হবে। আমার আলীর আর যেন আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে গেল যে যতক্ষণ আমি আলী মদিনায় না পৌঁছাবো, যতক্ষণ না আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করব, আমি আলীকে কেউ মারতে পারবে না। তো এ ছিল আল্লাহর উপরে ভরসা। এই কথা নবীজি বললেন। এই কথা নবীজি বলে চলে গেলেন মদিনায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। নবীজি নাই আপন ঘরে, কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে ইসমে আজম পড়ে নবী
সামনে দিয়ে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে রে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে সর্ব অবস্থায় আমার আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মাল নষ্ট হয়ে গেল, আর কিছু হয়ে গেল, বিপদে পড়ে গেল, সর্ব অবস্থায় সে কি করবে? আল্লাহ ভরসা হবে, আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া মুমিন আর অন্য কাউকে ভরসা করবে না। এটা হচ্ছে মুমিনের সফল কাম ব্যক্তির তৃতীয় নাম্বার গুণ। চতুর্থ নাম্বার গুণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে রে সে সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে। বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না, পারে না। যে মুমিন হবে সে সর্ব অবস্থায় নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। ছোট্ট করে একটা উদাহরণ দেই। সেই উদাহরণটা কি? এখানে আপনারা যতজন বসে আছেন, এখানে যতজন বসে আছেন, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম। কিসের দাওয়াত? আমি এতদিন ধরে বর্ধমান থাকতাম, আর এখন থাকি না, এখন বর্তমানে কালিয়াচক থাকছি। কালিয়াচক একটা জায়গায় পোস্টিং হয়েছে, সেই জায়গাতেই থাকছি। তারা আমাকে থাকার জন্য বাড়ি ঘর মানে সমস্ত কিছু ফ্যামিলি নিয়ে থাকার জন্য সবকিছু দিয়েছে, যে আপনি এখানে থাকুন, আপনার কোনো আমরা অসুবিধা হতে দেব না। এখন আমার বাড়িঘর সেই জায়গাতে ধরে নেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনারা যতজন এখানে বসে আছেন, আপনাদেরকে আমি দাওয়াত দিলাম যে আপনারা একটা সিজন অনুযায়ী কালিয়াচকে আসেন। কখন আসবেন? যখন লিচুর সময়, লিচুর সময় আপনারা আমার বাড়ি কালিয়াচকে আসেন। তো আপনাদেরকে আমি দাওয়াত দিলাম। এবার আপনাদেরকে বললাম যে আপনারা চলে আসেন। এবার আপনারা কি করলেন? ঠিক যখন লিচুর সময় হলো, তো আপনারা 8 থেকে 10 জন, যে মাওলানা জামিরুল তো বলেছে, তাহলে আমরা একবার যাই, সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে এক ব্যাগ মালও নিয়ে আসবো, লিচুও নিয়ে আসবো, সেখান থেকে যদি হালকা দামে পাওয়া যায়, এই নিয়েতে আপনারা গেলেন। মনে করেন, বোঝানোর জন্য বলছি, আমার একটা দোকানও আছে সেই জায়গাতে, আমার একটা দোকানও আছে। তো আপনারা 5 থেকে 7 জন গেলেন। আপনাদেরকে আমি একটা ভিজিটিং কার্ড দিয়েছি, কার্ড, সেখানে আমার বাড়ির ঠিকানা, আমার দোকানের ঠিকানা সবকিছু আছে। এবার আপনারা কি করলেন? চলে গেলেন 8 থেকে 10 জন। যাওয়ার পর এবার আমার কার্ড অনুযায়ী আপনারা কি করলেন? আমার বাড়িতে চলে গেলেন। ঠিক আমার কার্ড অনুযায়ী সকাল 10টার দিকে আপনারা পৌঁছে আমার বাড়ির দরজায় গিয়ে আপনারা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, কই মাওলানা সাহেব আছেন? তো আমার স্ত্রী ভিতর থেকে বলছেন, কে? তো বলছে, আমরা সেই জগদীশপুর চালুন্দা থেকে আসছি। তো বলছে, না আমি তো আপনাদেরকে চিনি না, মাওলানা বাড়িতে নাই, দোকানে আছে। তখন আপনারা কি করলেন? সেই কার্ড ঠিকানা অনুযায়ী দেখে আবার দোকানে চলে গেলেন। আপনারা যখন দোকানে চলে গেলেন, দোকানে যাওয়ার পর দেখছেন দোকানের শাটারটা নামা। যখন দোকানের শাটারটা নামা, তখন আপনারা ভাবছেন যে এখনই মনে হয় দোকানের শাটার বন্ধ করে বাড়ি চলে গেল। এবার যখন আপনারা বাড়িতে আসছেন, আবার আপনারা দেখছেন ডাক দিচ্ছেন, কই মাওলানা সাহেব আসলেন? বলছে, না দোকানে আছে। আবার দোকানে গেলেন, তো দোকানের শাটার বন্ধ। এই দোকান মাকান করতে 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 একেবারে বিরক্ত হয়ে গেছেন। এতটাই বিরক্ত, রাগ করে 4 থেকে 5 জন বলেই ফেললেন, ও হচ্ছে বেঈমান, আমাদেরকে ঠকালো, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই কার্ড দিয়েছে এবং ডেকেছে, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এবার আপনাদের মধ্যে 4 থেকে 5 জন বলছে, ঠিক আছে এক কাজ কর, নামাজের সময় তো হয়ে গেল, জোহরের নামাজের সময়, চল মসজিদে যাই, মসজিদে গিয়ে আগে নামাজটা পড়ে নেই, নামাজ পড়ার পর যা হবে দেখা যাবে, না হলে বাড়ি চলে যাব। এবার যখন আপনারা উজু করে সুন্দরভাবে নামাজের কাতারে দাঁড়িয়েছেন, যখন নামাজ পড়লেন, নামাজ পড়ে সালাম ফিরার পর দেখছেন যে যার জন্য গিয়েছেন মাওলানা জামিরুল নামাজের সামনে কাতারে দাঁড়িয়ে আছে। আমাকে দেখছেন সামনে কাতারে আমি দাঁড়িয়ে আছি, আমি সামনে কাতারে হাজির। তখন আপনাদের কেমন লাগবে?
দেখে মনে একটা তৃপ্তি আসবে, ও যাক দেখা হলো। তো এই উদাহরণ থেকে যেটা আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, মুমিন যে হবে রে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে রে, মুমিনকে সর্ব অবস্থায় নামাজের সময় মসজিদের কাতারে পাওয়া যাবে, দোকানে মাকানে খোঁজ করলে পাওয়া যাবে না, নামাজের সময় মসজিদের কাতারে পাওয়া যাবে। আর মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। তো সফলতার চারখানা গুণ হলো। প্রথম নম্বরে গুণ কি? সফল কাম ব্যক্তি যে হবে, সে যখন আল্লাহর জিকিরকে শুনবে তখন তার ভিতরটা আল্লাহর ভয়ে ক্রন্দনরত হবে। দ্বিতীয় নম্বরে, যখন সে আল্লাহর কোরআনের আয়াতকে শুনবে তখন তার ঈমান বাড়বে। তৃতীয় নম্বর, সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। চতুর্থ নম্বর, সে কি করবে? নামাজ কায়েম করবে। 5 নম্বরে আল্লাহ বলছেন কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে হবে রে, সে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনদিন গান বাজনাতে আর ফালতু জায়গাতে নিজের মালকে খরচা করতে পারে না। মুমিন যখন মৌকা পাবে, যেখানে কাজে লাগবে আল্লাহর ঘর, মাদ্রাসা, মসজিদ, সেই জায়গাতে সে কি করবে? ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তার মরণ চলে আসার আগে তার মাল থেকে সে কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে।